এক তালাক দেয়, ইজ্জত শেষ হয়ে যাওয়ার পূর্বে সে তাকে আবার স্ত্রী হিসেবে ফিরিয়ে আনার ব্যবস্থা করেনি। এমত অবস্থায় ইজ্জত শেষ হয়ে যাওয়ার পর লোকটি তার স্ত্রী এবং স্ত্রী স্বামীর প্রতি আকৃষ্ট হইল। তাই সেও এক প্রস্তাবের মাধ্যমে তাকে পুনর্বিবাহের প্রস্তাব পাঠায়। কিন্তু তার ভাই মাকিল বলেন, হে ইতর প্রাণী, আমি তোমার সাথে ও আমার বোনের বিবাহ দিয়ে তোমাকে সম্মানিত করেছিলাম, কিন্তু তুমি তাকে তালাক দিয়েছ। আল্লাহর কসম, সে আর কখনো তোমার নিকট ফিরে যাবে না। এই তোমার সাথে শেষ কথা। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা ও জানতেন ওই নারীর প্রতি লোকটির আকর্ষণ এবং লোকটির প্রতি নারীর আকর্ষণের কথা। তখন বারাকাতময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাদের ইদ্যত কাল পূর্ণ করে, তখন তারা যদি ও বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীরা নিজেদের স্বামীর ও বিবাহ করতে চাইলে তোমরা তাদের বাধা দিও না। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তাআলার ও পরকালে বিশ্বাস করে, তাকে এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে, এটা তোমাদের জন্য শুদ্ধতম এবং পবিত্রতম। আল্লাহ তাআলা জানেন, তোমরা তা জানো না। সূরা আল বাকারা 232 নম্বর আয়াত। বর্ণনাকারী বলেন, মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পর বললেন, আমার প্রভুর আদেশ সর্বোপরি শিরোধার্য। আমি শুনলাম এবং অনুগত্যের শির অবনত করলাম। তিনি ওই লোককে ডেকে পাঠান এবং বললেন, চলো, তোমার সাথে তাকে বিবাহ দিচ্ছি এবং তোমার খাতির সম্মান ও বহাল করছি। হাদিসটি সহি ইরওয়া কিতাবে 1843, সহি আবু দাউদ কিতাবে 1820, সহি বুখারীতে 4529 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2992, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুক্তদাস আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে তার জন্য কোরআনের একটি কপি লিখে দেওয়ার আদেশ দিয়ে বলেন, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হবে, বিশেষ মধ্যবর্তী নামাজের প্রতি। সূরা বাকারা 238 নম্বর আয়াত। এই আয়াত পৌঁছানে আমাকে জানাবে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উক্ত আয়াতে পৌঁছায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইলাম। তিনি আমাকে এভাবে লেখার আদেশ দিলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হইবে এবং বিশেষ মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজ প্রতি আল্লাহ তাআলার উপদেশ বিনীতভাবে দাঁড়াইবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট শুনেছি। হাদিসটি সহি আবু দাউদ কিতাবে 437 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2983, বাংলা অনুবাদ। সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাতুল আস্তা মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ। হাদিস কি মিশকাতে 636 নম্বরে রয়েছে। আবু ইসাইদকে হাসান বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2984, বাংলা অনুবাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাব যুদ্ধের দিন এই দোয়া করেন, হে আল্লাহ, তুমি এদের ও কাফিরদের কবরসমূহ ঘরসমূহ আগুন দিয়ে ভর্তি করে দাও, যেমন তারা আমাদের মধ্যবর্তী নামাজ হইতে বিরত রেখেছে, এমনকি সূর্য ডুবে গেছে। হাদিসটি সহি আবু দাউদে 436 ও বুখারীতে হাদিসটি 4533 এবং মুসলিমে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2985, বাংলা অনুবাদ।
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল ওস্তা মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ। হাদিসটি সহিহ, মিশকাতে 636 নম্বর হাদিসটি রয়েছে।